হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁকরোল আলুর রেসিপি দেখাবো। এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো। আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, আগুনটা জ্বালিয়ে নিলাম। এবার অল্প তেল দিলাম, তেল দিয়ে তেলটা গরম হলো। গরম হওয়ার পর আমি ফোড়ন দিলাম 1 টেবিল চামচ জিরে আর একটা তেজপাতা কেটে দিলাম। এরপরে একটু তেলটা নাড়িয়ে নেব ফোড়নের জন্য। এরপর আমি ভাজার জন্য কাঁকরোল আর আলু ভেজে নেব। তো আমরা কাঁকরোল আর আলুটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার একটু ভেজে নাড়াচাড়া করে নেব। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো। যতক্ষণ না নিজেরা ট্রাই করে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না এটা কতটা সুস্বাদু খাবার। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে একটু রাখবো কিছুক্ষণের জন্য। অবশ্যই একটু নুন দিয়ে দিও, হালকা নুন দিয়ে ভেজে নেবে। তো স্বাদ মতন নুনটা দেবে, তোমাদের স্বাদ মতন। আমি যেহেতু একদম অল্প রান্না করছি, তাই অল্প পরিমাণেই সব কিছু দেব। তো এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। তো আর একটু ভেজে ঠেজে ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা মশলা রেডি করব। মশলাতে আমি টমেটো দিয়েছি, হাফ দিয়েছি টমেটো, আর হাফ দিয়েছি আমি পেঁয়াজ, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আমরা বেশি খাই না, তাই একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। অল্প পোস্ত দিয়েছি আর অল্প কাজু বাদাম দিয়েছি। এটা হালকা জল দিয়ে একটু পেস্ট করে নেব। পেস্টটা বানিয়ে নেব, আমরা রেডি করে নিই। তো আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। তো দেখো, এই পেস্টটা দিয়েই আমরা রান্নাটা রেডি করব। আমাদের এদিকে ভাজাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট। পেস্টটা আমি দিয়ে দেব। দেখো, পেস্টটা দিয়ে এবার যা পেস্ট করেছিলাম একদম, যারা যদি তোমরা অল্প পরিমাণে করো তো অল্প পরিমাণেই সব কিছু দেবে। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার একটু হতে দেব। তেল যতক্ষণ না বেরিয়ে আসছে, ফুটে তেল যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটা দেব না। আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলার জলটা, মানে গুঁড়ো মশলা। তো তোমরা যদি একটা বাটির পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে গুলে রাখো, তাহলে সেটা আরও বেশি সুস্বাদু হয়। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছিলাম, আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা দিইনি। তার সাথে হালকা, যেহেতু আগে আমি একটু সামান্য নুন ভাজার সময় দিয়েছি, তাই হালকা নুন একটু দিয়েছিলাম। আর 1 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। চিনি দিলে স্বাদে আর কালারে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর দেখো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা, আলু কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো আলু কাঁকরোলগুলো মোটামুটি না, একদমই রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। তো দেখো, তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসে জানিও। আর যতক্ষণ না তোমরা এটা ট্রাই করছো বাড়িতে, গরম ভাতের সাথে এটা খেতে খুব সুস্বাদু লাগে। দেখো, আমার কাঁকরোল আর আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটু ডেকোরেশনের জন্য কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশনটা রেডি করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না, অবশ্যই করো। টাটা আজকের মতো।